ঘরে বাইরে এই মুহূর্তে চাপে তৃণমূল কংগ্রেস। ঘরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে একটা প্রবল তর্ক বিতর্ক চলছেই। একের পর এক নেতা তারা মুখ খুলছেন, একে অন্যের বিরুদ্ধে বলছেন, আর সেখানে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই, একেবারে প্রকাশ্যেই আক্রমণ শানাচ্ছেন। তার মধ্যেই আবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির চাপ, জোড়া ফলায় চাপে এই মুহূর্তে রাজ্যের শাসক দল। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি এবং এই মামলায় এই লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নাম এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সেটা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি, তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন, আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন। সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। এদিকে এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখছেন, যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। মমতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণাম করছেন, সেরকম একটা ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা এবং তার সঙ্গে এই কথা তিনি লিখেছেন। নবীন প্রবীণ দ্বন্দ্বে কোথাও একটা ভারসাম্য আনার চেষ্টা করছেন দেবাংশু। আর এদিকে পাশাপাশি আমরা দেখেছি পিছিয়ে কিন্তু বিজেপিও নেই। অমিত শাহ এসেছিলেন, সেখানে হীরক রানী বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছিলেন। রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে তারপর থেকে। আর এবারে সেই হীরক রানী ক্যাম্পেন বঙ্গ বিজেপির। হীরক রানী ক্যাম্পেনের প্রচারে শুভেন্দু অধিকারী নিজেই ওয়েবসাইট খুলে দুর্নীতির বিরুদ্ধে এবারে ডিজিটালি প্রচারে নামছে বিজেপি এবং ক্যাপশন দিচ্ছে তারা, হীরক রানী তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করার ডাক দিচ্ছেন। এভাবেই কিভাবে গোটা ব্যবস্থা বাস্তবায়ন হবে, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এক্ষেত্রে যেহেতু ডিজিটাইজভাবে ডিজিটালি এরা যাচ্ছে, মুভ করছে এবং বিজেপি বলছে তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে, হীরক রানীর আন্ডার থেকে মুক্ত করতে হবে, সেক্ষেত্রে কোন কোন অ্যাঙ্গেলগুলোকে তারা টার্গেট করছে, কিভাবে তারা এই বিষয়টা ইমপ্লিমেন্ট করবে? দেখো, একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং যেখানে সরাসরি তারা বলছে যে হীরক রানীর থেকে মুক্তি পেতে বা অবসানের জন্য আপনারা এখানে রেজিস্টার করুন। কোয়েল, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত সেখানে রেজিস্টারের সংখ্যা 92,585 জন এবং সেখানে মানুষজন তাদের মতো করে মতামত দিচ্ছেন। একেবারে কমেন্ট বক্স তারা তৈরি করেছেন। তার সঙ্গে গত 12 বছর ধরে কি কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন বা দুর্নীতি করেছেন বা কি কি জায়গা থেকে এই রাজ্যকে মুক্ত করার প্রয়োজন রয়েছে, কেন তারা হীরক রানী বাই বাই এই শব্দটি ব্যবহার করছেন তার বিশদে ব্যাখ্যা তারা যেমন করেছেন, তার সঙ্গে হীরক রাজার দেশের যে ছবি সত্যজিৎ রায় তার সংলাপগুলিকে 10টি ভাগে তারা ভাগ করেছেন এবং সেখান থেকে তারা একদিকে যেমন রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গকে তুলে নিয়ে এসছে, তেমন এ রাজ্যে শিক্ষা ব্যবস্থার বর্তমান কি হাল সেটাকে তারা তুলে ধরে কিভাবে প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে তার একটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন। এ রাজ্যে পড়াশুনো করে কিছু হবে না, দুর্নীতি হচ্ছে, চাকরি হচ্ছে না তার কথা বলেছে, কৃষকরা আত্মহত্যা করেছে সে প্রসঙ্গ তারা সামনে নিয়ে এসছে, রাজনৈতিক হিংসার কথা যে কথা তোমায় বললাম সেটার সঙ্গে তারা রেখেছে এ রাজ্যের নারী সুরক্ষা কিভাবে বিপন্ন হচ্ছে। অর্থাৎ তারা মোট 10টি পয়েন্টের ওপরে এ রাজ্যে গত 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একদিকে দুর্নীতি, অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বোমা বিস্ফোরণের ঘটনা বা কেন্দ্র থেকে যে ধরনের টাকা পয়সা বারংবার এসছে এবং সেই টাকা পয়সা নয়ছয় করা হয়েছে সেটা 100 দিনের কাজের, এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই এই ওয়েবসাইটটি তারা সাজিয়েছেন এবং সেখানে বিভাজনের রাজনীতি নিয়ে চর্চা চলছে এবং সত্যি মানে রাজনৈতিক মহলে নিয়ে একের পর এক নেতাদের বক্তব্য আমরা পাচ্ছি।